হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যদি ভিডিওতে প্রথম এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তোমাদেরকে সব কিছু ইলেকট্রিক্যাল কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে নতুন করে মোটর রিওয়াইন্ডিং করতে হয় সব কাজের কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আমরা একটা মোটরকে, পুরনো মোটরকে বা পুড়ে যাওয়া মোটরকে নতুন করে রিওয়াইন্ডিং করবো, অর্থাৎ নতুন করে বাঁধাই করবো। তো চলো বেশি কথা না বলে আমি সরাসরি ভিডিও চলে যাব, কারণ এমনিতেই ভিডিওটা আমার একটু বড় হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার একটা 3 ফেজ 1 এইচপি পাম্প মোটর। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটরটা পুরোপুরিভাবে পুড়ে গেছে। না, এর পুরার কারণ ছিল তো বিয়ারিংয়ের প্রবলেমের জন্য, কোনো কিছু কারণের জন্য পুড়ে গেছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি প্রথম আগে মোটরের নেম প্লেটে দেখিয়ে দিই। তো এই মোটরটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার লেখা আছে এইচপি কত না 0.75, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 এইচপি মোটর। ঠিক আছে, তো তারপর এখানে আমার দেখতে পাচ্ছি যে এটা কিন্তু লেখা আছে এখানে যে 415 ভোল্টেজ, অর্থাৎ 415 ভোল্টেজ মানে কি, এটা হচ্ছে আমার একটা 3 ফেজ মোটর। এখানে আমার লেখা আছে 1.8 অ্যাম্পিয়ার, মানে যে ম্যাক্সিমাম যে, অর্থাৎ এই মোটরটার যে ম্যাক্সিমাম যে লোড, অর্থাৎ সেটা হচ্ছে 1.8 অ্যাম্পিয়ার। এবং এখানে লেখা আছে আরপিএম, মানে হচ্ছে এখানে আরপিএম বলতে কি, মোটরে তোমাদেরকে বলে দিয়ে গেছে যে মোটর কিন্তু সাধারণত 3 রকম আরপিএম হয়ে থাকে, একটা 960 আরপিএম, একটা 1440 আরপিএম এবং 2800 আরপিএম। তো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি লেখা আছে আরপিএম, তো আরপিএম এখানে 2850 লেখা আছে। অর্থাৎ এই মোটরটা আরপিএম মানে কি না, মোটরটা ঘুরনি, অর্থাৎ মোটরটা 1 মিনিটে কিন্তু 2850 বার ঘুরবে। ঠিক আছে, তো এখানে দেখিয়ে দিলাম। তো এরপর এই পুরনো তারকে এরপর আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে, যেহেতু মোটরটা পুড়ে গেছে তো মোটরটা চালু করার জন্য নতুন করে আমাদেরকে রিওয়াইন্ডিং করতে হবে। ঠিক আছে, তো কী করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মোটরটা কিন্তু এই পুড়ে যাওয়া তারকে কিন্তু পুরোপুরিভাবে বার করে পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে, তো চলো আমি আগে মোটরটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে দিই, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু ভেতরে যা আমার পুরো তার থাকবে সেই তারটা কিন্তু আগে আমাদেরকে কেটে বার করে দিতে হবে। ঠিক আছে, তারপর আমাদেরকে আবার নতুন করে রিওয়াইন্ডিং করতে হবে। আমি কিন্তু সেরকম মতনই পুরোপুরি মোটরটাকে কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার মোটরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমি আমার পুরনো তার যা ছিল সেটা বার করে দিয়েছি। তো এরপর আমার কাজ হবে না, এই কোরের মাপে, অর্থাৎ এই ঘাটের মাপে কিন্তু আমাদেরকে পেপার কেটে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু পেপার কেটে নিয়েছি। এখানে আমার 24টা 16টার মোটর আছে, তো আমি এখানে 24খানা পেপার কেটে নিয়েছি। ঠিক আছে, তো এরপর কী করতে হবে না, পেপারগুলোকে কিন্তু আমাদের এখানে প্রতিটা ঘাটে গলিয়ে নিতে হবে। ঠিক আছে, প্রতিটা ঘাটে পেপারটা পরিয়ে নিতে হবে, কারণ কি, কয়েলের গার্ডের জন্য। না হলে কিন্তু বিনা পেপারে কিন্তু মোটরটা আমাদের কিন্তু আবার বডি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমি এক একটা করে পেপার পরিয়ে নেবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই কটা পেপার পড়িয়ে, কারণ সব কটা পেপার পড়াতে গিয়ে কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি জাস্ট 2-3টে দেখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে আমাদের ঘাটেতে পেপারগুলোকে পড়িয়ে নিতে হবে। প্রতিটা ঘাটে কিন্তু আমাদেরকে পেপার পড়াতে হবে। ঠিক আছে, যে কটা স্লোট থাকবে কিন্তু সে কটা স্লোটেই আমাদেরকে একটা একটা করে পেপার গলিয়ে নিতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিটা ঘাটে কিন্তু পেপার দিয়ে দেবো। তো চলো আমি আগে প্রথম পেপারগুলো সব কটা গলিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার সব কটা পেপার কিন্তু পুরোপুরিভাবে পড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এভাবেও কিন্তু তোমরা মোটরটাকে আরও কিন্তু আগে পুরোপুরি পেপারটা পরিয়ে নেবে। ঠিক আছে, তো এরপর আমাদের কাজ হবে যে নতুন তার, অর্থাৎ নতুন কপার তার দিয়ে আমাদেরকে কয়েল তৈরি করে নেওয়া। ঠিক আছে, তো তারপর কিন্তু আমরা মোটরটা বাঁধতে শুরু করব। তো চলো আমি আমার প্রথম কয়েলগুলো তৈরি করে নিই, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মোটর বাইন্ডিং করতে হয়। ঠিক আছে, তো এখানে আমি কিন্তু আমার প্রয়োজন মতন কপার তার নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এরপর আমাকে মোটরটা কয়েল তৈরি করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই মোটরটার থিওরিটা কিছুটা বলে দেবো। যেহেতু এই মোটরটা রিওয়াইন্ডিং করবো, এখানে কিন্তু মোটরটা আমি কিন্তু 10-12 কাটে বাঁধবো। ঠিক আছে, তো যেহেতু আমার 24টা টোটাল স্লোট আছে, সেহেতু কিন্তু আমাকে 6টা কয়েল করতে হবে, মানে 6টা কয়েলে সেট করতে হবে। 2টো কয়েল নিয়ে একটা সেট করব। ঠিক আছে, 130 টান করে টান দেবো প্রতিটা কয়েলের। আর এখানে তো আমি গেজ ইউজ করেছি
তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু আমি 25 নম্বর তারের গেজ ইউজ করেছি। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমি প্রথম 6টা সেট তৈরি করে নিই, তারপর তোমাদেরকে মোটর বাইন্ডিং পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার প্রয়োজন মতন আমি কিন্তু 6 পিস কয়েল তৈরি করে নিয়েছি। ঠিক আছে, প্রতিটা কয়েলে আমি দুটো করে কয়েল নিয়ে একটা সেট করেছি। এই তো এরপর আমার কাজ হচ্ছে যে মোটরটাকে আমাকে কিন্তু নতুন করে বাইন্ডিং করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাকে ফার্স্টে দেখে নিতে হবে যে মোটরের কোন পোর্শনটাকে আমি লুপের দিকে পোর্শন করব। তো যেহেতু এই দিক দিয়ে আমার লুপ পোর্শন করবো, কারণ এইদিকে আমাকে লুপটা বার করে নিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমার কাজ হবে এই দুটো সেটের মধ্যে, এই দুটো কয়েলের মধ্যে কিন্তু একটা ছোটো কয়েল একটা বড় কয়েল আছে। ঠিক আছে, কারণ 10-12 কাটা বাঁধা, সেহেতু সবসময় কিন্তু 10 ঘাটের কয়েলটা কিন্তু ছোটো হবে। তো ফার্স্ট কিন্তু আমাদেরকে মোটর বাঁধার সময় কিন্তু যে 10 ঘাটের কয়েলটা, অর্থাৎ যে ছোটো কয়েল, সেটা দিয়ে সবসময় ছোটো কয়েলকে দিয়ে কিন্তু আমাদেরকে মোটরটা বাঁধতে হবে। ঠিক আছে, তো চলো তোমরা দেখো আমি মোটরটা বাঁধতে শুরু করছি। তো এখানে আমি আমার ফার্স্ট কয়েলটা কিন্তু ভরে নিয়েছি। ঠিক আছে, তো সেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আমি আমার ফার্স্ট ছোটো কয়েলটা ভরে নেবো, তারপর দ্বিতীয়ত বড় কয়েলটা ভরবো, সেই মতো আমি কয়েল ভরে নিয়েছি। একদিকের পোর্শনটা কিন্তু আমি কয়েলে পুরোপুরিভাবে বসিয়ে নিয়েছি। তো এই দিকের পোর্শনটা আমি বসাই নিই, কারণ মোটরে কিন্তু সবসময় দুরকম পদ্ধতিতে বাঁধতে হয়, একটা হচ্ছে ব্যাচ পদ্ধতি এবং হচ্ছে চেন পদ্ধতি। ঠিক আছে, তো যেহেতু এটা আমি চেন পদ্ধতিতে বাঁধবো, সেহেতু আমি দুদিকটা বসাবো না। ঠিক আছে, তো এরপর আমি নেক্সট কয়েলটা বাঁধবো দুটো ঘাট ছেড়ে। ঠিক আছে, নেক্সট কয়েলটা ভরবো সবসময় দুটো ঘাট ছেড়ে, যেহেতু আমার দুটো কয়েলে একটা সেট। তো দুটো ঘাট ছেড়ে আমি এরপর কয়েলটা বসিয়ে নিই, তো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি দ্বিতীয় কয়েলটা কিন্তু সেম পজিশনে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এরপর আমাকে কিন্তু দুটো ঘাট ছেড়ে আবার কিন্তু আমি আমার তৃতীয় নম্বর কয়েলটা পরিয়ে নেবো। ঠিক আছে, তো এখানে আমি যে সেপারেশনটা ইউজ করেছি, যে পরের কয়েল যখন এখানে আমার কয়েল বসবে, তো সেখানে সাথে সেখানে যাতে শর্ট না হয়ে যায়, তার জন্য আমি কিন্তু এখানে একটু করে সেপারেশন দিয়ে দিয়েছি। তো এগুলো আমার যেহেতু লুপের আউটপুট লুপ, ইনার আউট লুপগুলো, সেহেতু আমি এগুলো একটু একটু কভার দিয়ে নিয়েছি। তো এরপরে কয়েলটা আমি দেখে নেবো যে আমার 10 ঘাটে পরনে পড়ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এরপর যখন আমি দুটো কয়েল ছেড়ে যখন আমি এখানে বসাবো, তখন কিন্তু আমার কিন্তু কয়েলটা পুরোপুরি এদিকে পরনে বসে যাবে। ঠিক আছে, তো চলো আমি তৃতীয় নম্বর কয়েলটা পুরোপুরিভাবে বসিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো তৃতীয় নম্বর কয়েলটা থেকে আমি কিন্তু দুদিকে পুরোপুরি ব্যাসটা বসিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আরও যে আমার বাকি 3টে কয়েল আছে, তো আমি শুধু দুটো দুটো করে ঘাট ছেড়ে ছেড়ে প্রতিটা ঘাট কিন্তু বসিয়ে নেবো। ঠিক আছে, তো প্রথমেই বলে দেবো, তো এখানে কিন্তু আমার প্রতিটা কিন্তু কয়েলে কিন্তু আলাদা করে সেপারেশন ইউজ করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু মোটরটা বাঁধার পর কিন্তু প্রতিটা ফেজে ফেজে যখন আমি কানেকশন করে কমপ্লিট করবো, তখন কিন্তু শর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু প্রতিটা কয়েলে কিন্তু আমাদেরকে সেপারেশন ইউজ করতে হবে। আর এখানে আমার যে বাকি দুটো কয়েল উঠে আছে, তো সেখানে আমি সব কটা কয়েল বসানোর পর, যেহেতু আমি এটা চেন বাইন্ডিং করছি, তো তারপর আমি কয়েলগুলো ব্যাচগুলোকে শেষে বসিয়ে দেবো। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয়, তো চলো আমি ফার্স্ট মোটরটা পুরোপুরিভাবে বাইন্ডিং করে নেবো। তো বাইন্ডিং করার পর তারপর আমি দেখাবো যে কীভাবে কানেকশন করতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মোটরটা পুরোপুরিভাবে আগে বাইন্ডিংটা করে নেব, তো তারপর তোমাদেরকে আমি কানেকশানটা দেখাবো। ঠিক আছে, তো এই দিকটা হচ্ছে মোটরের পেছন পোর্শন। ঠিক আছে, তো এই দিকটা আমরা বেশি কিছু কাজে নেই, সেহেতু যাতে আমার কয়েলগুলো সাইডে সরে যায়, সেহেতু আমি আগে কিন্তু মোটরটাকে ভালো করে কয়েলগুলোকে একটা টেপ দিয়ে কিন্তু আমি ভালো করে বেঁধে নিয়েছি। ঠিক আছে, তো এই দিকের পোর্শনটা কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট। ওকে, তো এরপর কাজ হচ্ছে আমার কানেকশান। ঠিক আছে, তো প্রথমে আমি বলেছিলাম ভিডিও শুরুতেই যে এই মোটরটা কিন্তু আমার আরপিএম 2850। ঠিক আছে, তো আমাকে কিন্তু কানেকশানটা সেভাবেই করতে হবে যাতে আমার এই মোটরটা পার মিনিটে 2850 পাক ঘোরে। ঠিক আছে, তো চলো আমি কানেকশানটা করব। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার 6টা মোট সেট দিয়েছি কয়েলে। ঠিক আছে, তো এখানে 6টা সেটের মধ্যে 6টা কয়েলের মধ্যে হচ্ছে তোমার 6 দুগুণে 12টা, মানে এখানে আমার কিন্তু 12টা টোটাল লুপ আছে। ঠিক আছে, একটা ইনার একটা আউটার, এভাবে কিন্তু আমার 6টা ইনার এবং 6টা আউটার লুপকে নিয়ে নিয়েছি। ওকে, তো এবার আমি কানেকশন শুরু করছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার ইনার লুপ, আমি এই ইনার লুপগুলোকে সাইডে নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে আমার 3 আর 6টা আউটার লুপ। ওকে, তো ফার্স্ট আমি কিন্তু আমার ইনার লুপ থেকে কানেকশন শুরু করবো। ঠিক আছে, তো এটাকে আমি ফার্স্ট কিন্তু লুপ হিসেবে ধরলাম। ওকে, তো এটাকে লুপ হিসেবে ধরেছি যেহেতু এর কয়েল, অর্থাৎ এর যে ফিনিশ লুপ, সেটার সাথে আমরা দুটো ছেড়ে কানেকশান দেবো। ঠিক আছে, তো দুটো ছেড়ে আমরা জয়েন করে নিলাম। ঠিক আছে, তো এই দিকের কয়েলে আমি যে আউটার লুপটা নিয়েছি, তার ইনারটাকে কিন্তু আমি পুরোপুরিভাবে ফিনিশ করে দেবো। ঠিক আছে, তো আমার একটা সার্কিট বেরিয়ে গেল, একটা ফিনিশ একটা আমার শুরু, তাই আমার একটা সার্কিট বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমাদেরকে কিন্তু এভাবে আরও দুটো সার্কিট বার করে নিতে হবে। ঠিক আছে, তো কীভাবে বার করবো না, এর পরেরটাকে আমি আবার শুরু ধরবো। ঠিক আছে, তো ইনার লুপটাকে শুরু ধরেছি, তো সেহেতু আমার এই কয়েলের আউটার লুপটাকে আমি ধরে নেবো। তো আউটার লুপটাকে ধরে নিয়ে আমি আমি আবার জয়েন করে দেবো। ঠিক আছে, তো এই দুটো আমি ফিনিশে জয়েন করে দিলাম, ফিনিশ জয়েন করে দিলাম। ঠিক আছে, তো এর ফিনিশে জয়েন করে দিয়ে যেহেতু ফিনিশটা
জয়েন করে দিলাম এবং এর যে ইনার লুপ সেটাকে কিন্তু আমি আবার ফিনিশ করে নিলাম। ঠিক আছে, তো এখনও পর্যন্ত কী হলো না, দুটো শুরু আর দুটো ফিনিশ। ঠিক আছে, তো ফিনিশের পরেরটাই কিন্তু আবার 3 নম্বর সার্কিট থেকে বের করানোর জন্য আমরা কিন্তু আবার এটাকে শুরু ধরে নেবো। ওকে, তো শুরু ধরে নিয়েছি। তো এর যে মানে এই কয়েলের যেটাকে আমি শুরু ধরেছি, তো তার ফিনিশ লুপটাকে আমি নিয়ে নেবো। তার সাথে কি না, দুটো ছেড়ে আমি আবার জয়েন করে দেবো। ঠিক আছে, তো এই দুটো জয়েন করে দিলাম। তো জয়েন করে দেওয়া মাত্র এর যেটা ফিনিশ, এটাকে আমি ফিনিশ ধরে নিয়েছি। ঠিক আছে, তো তাহলে আমার কি হলো না, 3টে ফিনিশ দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে। ঠিক আছে, তো 3টে ফিনিশ আর 3টে শুরু, এখানে 1টা 2টো 3টে শুরু। ঠিক আছে, তো যেহেতু এই মোটরটা কিন্তু আমার মানে যে অ্যাম্পিয়ার ক্যাপাসিটি সেটা কিন্তু খুব বেশি লাগে না। ঠিক আছে, তো সেহেতু কিন্তু আমি মোটরটাকে স্টারে চালাবো। তো স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন সেটা আমরা বাইরে পড়াশোনা করে নিতে পারি। তো সেহেতু আমাকে 6 তার বার করতে হবে। তো সেই জন্যই কিন্তু আমি তারটা কম বার করার জন্য কিন্তু এখানে আগে আমি কয়েলের সাথেই স্টার কানেকশন করে নেবো। ঠিক আছে, তো স্টার কানেকশন কীভাবে করব না, আমার এই যেটাকে আমি 3টে ফিনিশ ধরেছি, তো সেই 3টে ফিনিশকে আমি একসাথে জয়েন করে দেবো। ঠিক আছে, তো এখানে আমি 3টে ফিনিশকে একসাথে জয়েন করে নেবো। তিনটে ফিনিশকে একসাথে জয়েন করে নেবো। তাহলে আমার কটা পড়ে এলো লুপ? আর মাত্র 3টে, 1টা 2টো 3টে। এই 3টেকে কিন্তু আমরা মোটর পোর্শনে কিন্তু লুপ বার করবো। ঠিক আছে, এই 3টেতে তারে কিন্তু আমরা যে 440 সাপ্লাই অর্থাৎ 440 ভোল্ট সেটা কিন্তু আমরা এই 3টে তারের মধ্যে দেবো। ঠিক আছে, তো চলো এরপর আমি লুপগুলো ভালো করে সাইজ করে টেপ জুড়ে নেবো। তো জুড়ে নেওয়ার পর তারপর আমার যেটা কাজ হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার কানেকশান এখানে আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। তো যেহেতু আমার এই জয়েন্টগুলো কিন্তু এই যে জয়েন্টগুলো করেছি এগুলো কিন্তু আমার মোটরের ভেতরে থাকবে। ঠিক আছে, তো সেহেতু কিন্তু আমি জয়েন্টগুলোকে পুরোপুরিভাবে রাং করে দেবো যাতে আমার কোনো কিছু না প্রবলেম হয়। ঠিক আছে, তো চলো আমি রাংটা ফার্স্ট করে নেব। প্রতিটা জয়েন্টকে আমি রাং করে নেব। যত কটা জয়েন্ট থাকবে তত কটা জয়েন্টকে কিন্তু আমাকে পুরোপুরিভাবে রাং করে নিতে হবে। ঠিক আছে, তো চলো আমি ফার্স্ট রাংটা পুরোপুরি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো রাং করে দেওয়ার পর আমি কি করব, এভাবে কিন্তু টিউবগুলোকে আমি পুরোপুরিভাবে কভার টিউব করে নিয়েছি। জয়েন্টগুলো কভার টিউব দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এরপর আমি কি করব, এরপর কিন্তু আমি আমার টেপ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কয়েলগুলোকে পুরোপুরিভাবে শক্ত করে বেঁধে দেবো, যার ফলে নাকি কয়েলগুলো আমার সাইডে সরে যায়। ঠিক আছে, তো চলো আমি পুরোপুরিভাবে বেঁধে দিচ্ছি কয়েলগুলো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটর আমার কমপ্লিট হয়ে গেছে, আমি মোটরটা পুরোপুরিভাবে টেপ করে নিয়েছি এবং আমি যে মোটরটা যে 3টে সাপ্লাই দেবো সেই 3টে সাপ্লাইয়ের তারও কিন্তু ভেতরে কিন্তু স্টার করে বার করে নিয়েছি। ঠিক আছে, তো এরপর আমার কাজ হবে আমি কিন্তু কয়েলটা অর্থাৎ যে মোটরটা বেঁধেছি তো সেটা কিন্তু আমি টেস্ট করে নেবো যে আমার মোটরটা বডি আছে কিনা বা 3টে তারে কানেকশন আছে কিনা। ঠিক আছে, তো তোমরা তোমাদের কাছে যদি সিরিজ কর থাকে বা সিরিজ দিয়ে লাইন দিয়ে তোমরা টেস্ট করে নিতে পারো বা মিটার দিয়ে টেস্ট করে নিতে পারো। ঠিক আছে, তো এই তো আমার কাছে সিরিজ ল্যাম্প আছে, তো আমি সিরিজ লাইন দিয়ে টেস্ট করে নেবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি মোটরের বডি টেস্ট করে নেবো। এখানে কিন্তু আমার কিন্তু মোটর বডি নেই এবং 3টে তারেরই কিন্তু আমার কন্টিনিউটি আছে। ঠিক আছে, তো আমার মোটর পুরোপুরি ওকে। তো এরপর আমার যেটা কাজ হবে আমি কিন্তু মোটরটাকে বার্নিশ করে দেবো। ঠিক আছে, বার্নিশ করার কারণ কি হবে না, এই যে আমি যে পেপারগুলো যে দিয়ে বেঁধেছি বা আমি যে পুরো প্রোটেকশনের জন্য যে তারে যে পেপার দিয়েছি, ঠিক আছে, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ভিজে যাবে এবং মোটরটার যে আয়ু সেটা কিন্তু বহুত দিন ধরে বেড়ে যাবে। ঠিক আছে, তো এই যে তারগুলো আছে সেগুলো শক্তই বসে যাবে। তো এরপর আমি মোটরটা বার্নিশ করে নেবো আর থিনার নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো বার্নিশটা যেহেতু আমার মোটর সেহেতু কিন্তু আমি অল্প পরিমাণ কিন্তু বার্নিশের থিনার মিশিয়ে দেবো। ঠিক আছে, যাতে আমার বার্নিশটা একটু পাতলা হয়ে যায়, নাহলে কিন্তু বার্নিশ করার পর কিন্তু আমার পুরোপুরি কিন্তু তারের ভেতরে বার্নিশটা যাবে না। ঠিক আছে, তো এরপর আমি পুরোপুরিভাবে মোটরটা বার্নিশ করে নেবো। আচ্ছা, এভাবে তোমরা পুরোপুরি দুদিকে উল্টে কিন্তু বার্নিশটা মোটরে করে নিতে হবে। ঠিক আছে, তো বার্নিশ করে নিয়েছি, আমার কিন্তু পুরোপুরি মোটর বাঁধা কমপ্লিট। এরপর বার্নিশটা শুকিয়ে গেলে আমি মোটরটা ফিটিংস করে নেবো। ঠিক আছে।